আসসালামু আলাইকুম, দিস ইজ মিতাঞ্জুষা। করছি সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকের ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আমি আর শিন আছি। বাবা সবাইকে সালাম দিয়ে দাও। আমার ঘরটার এখনো গুছায়নি, তাই সরাসরি চলে আসলাম আমার শাশুড়ি মায়ের ঘরে। দেখেন আজকের ওয়েদারটা কি সুন্দর দেখছেন, মানে বাইরে যাওয়ার মতো ওয়েদার। রোদ উঠেছে, বেশ সুন্দর ওয়েদারটা, অনেক সুন্দর আর কি বাইরের পরিবেশটা। ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, যারা আমাদের কাছ থেকে এই নাইট ক্রিমটা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে ফেলুন। আমাদের এই নাইট ক্রিমটা আপনার স্কিনকে অনেক ব্রাইটেনিং করবে, সাথে আপনার মুখে কোনো কালো দাগ থাকলে সেটাও দূর করবে। যাদের স্কিন অনেক বেশি ম্যাস্তা তাদের ম্যাস্তা রিমুভ করতে সাহায্য করবে। ধীরে ধীরে আপনার স্কিনটাকে অনেক বেশি হেলদি করে ফেলবে। কিসের দ্রুত অর্ডার দিয়ে দিতে হবে আমাদের এই নাইট ক্রিমটি। তো গ্লোটাস নাইট ক্রিম কিন্তু স্টকে এসেছে আর শেষ হয়েও যাচ্ছে, একদম শেষ পর্যায়ে। দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলুন। আর এখানে আমি দুষ্টু বেবিকে শোয়াই রাখছি, তার আর ভালো লাগছে না, ভালো লাগছে না, ভালো লাগছে না। দেখেন পা কি চলে। তোমার কিছু গিফট আছে, সেই গিফটগুলো দেখবে না তুমি? চলুন আপনাদের সাথে শেয়ার করি শিনকে কে গিফট পাঠিয়েছে আর কোন পেজ থেকে গিফট এসেছে। চলুন। আমার যখন ছেলে বেবি হলো তারপর অনলাইনে যখন স্ক্রল করতাম শুধু মেয়ে বেবিদের ড্রেস আসতো, আর মনে হতো যে আমার মেয়ে বেবি হতো তাহলে কতই না ভালো হতো, আমি কত ড্রেস কিনে দিতাম। তারপরে না ভাই, দেখলাম যে ছেলেদেরও অনেক কিছু আছে। তো ফাইনালি আমি অনেক কিছু অর্ডার দেওয়া শুরু করে দিয়েছি। তো এরই মধ্যে এই যে একটা পেজ থেকে এত সুন্দর সুন্দর বেবিদের ড্রেস আমার বেবির জন্য কয়েক জোড়া মোজা নিয়েছি, কারণ শীতের সময় মোজা অনেকগুলো নষ্ট হয়ে গেছে, ওর আরও কিছু মোজার দরকার। আর এমনিতেও বেবিদের একটু মোজা টোজা পরায় রাখতে হয়। আর সাথে ওর জন্য একটা টুপি অর্ডার দিয়েছি। তারপরে আরও কিছু আছে, কিছু ড্রেস আছে। এখানে দুইটা হ্যান্ড গ্লাভস আছে, এগুলো বেশ সুন্দর, দুইটাই আমার কাছে বেশ পছন্দ হয়েছে। আসলে মায়েদের যখন শখ থাকে তখন ছেলে হোক বা মেয়ে হোক প্রত্যেকটা বাচ্চা কাচ্চার জন্যই মনে চায় যে অনেক বেশি কেনাকাটা করি। তখন আসলে ফোন স্ক্রল করতে করতে অনেক কিছুই পাওয়া যায়। তো এখানে আমি দুইটা টি শার্টও নিয়েছিলাম, এত সুন্দর সফট এই দুইটা টি শার্টের আমি প্রেমে পড়ে গেছি। এইটা আমি যখন গরমের সময়, এখন যেহেতু উইন্টার টাইম, তো গরমের সময়ের জন্য আমি দুইটা নিয়েছি। আর এখানে আরেকটা ড্রেস এখানে নিয়েছি, একটা রম্পার ড্রেস। এটা ছেলে হোক আর মেয়ে হোক প্রত্যেকটা বেবির সাথে এই ড্রেসগুলো বেশ ভালো লাগে আর স্মার্ট লাগে বেবিদের অনেক। ইমোশন পার্ট, এই ফার্স্ট টাইম আমি আমার বেবিকে একটা জিন্সের প্যান্ট কিনে দিলাম, আর এটাই ওর জীবনের প্রথম জিন্স প্যান্ট সে পরবে। তাকে পরে আপনাদের অবশ্যই শেয়ার করব। আর সবথেকে প্রয়োজনীয় জিনিস সেটা হলো এই বেবি বিপ। এইটা আমার বেশ প্রয়োজন ছিল, বাবুকে খাওয়ানোর টাইমে ওর জামা টামা নষ্ট করে ফেলে। আর আমি এই সবগুলো কেনাকাটা করেছি বেবি ভাইবস ফেসবুক পেজ থেকে, ওনাদের পেজ লিংকটা দিয়ে দিব আমি ডেসক্রিপশন বক্সে। আজকে দুপুরে আমাদের তেমন কিছুই রান্না হবে না, কারণ কালকের মাংস আমাদের আছে না আম্মু, কালকে মাংস রান্না করা হয়েছিল, কালকে খাওয়া হয়নি। কালকে হলো আপনার ছেলে পিকনিক করছে, মানে 2026 সালে পিকনিক করতে পারে নাই, কালকে গিয়ে পিকনিক করে আসছে ফ্রেন্ডদের সাথে। পিকনিক করলো কালকে 26 সালে, হ্যাঁ মানে এই 31st নাইটে পিকনিক করে না, সেটা তার করতে পারে নাই। তো আসলে সব ফ্রেন্ড সার্কেল চাকরি বাকরি করে সবাই দূরে থাকে আর কি। এই যে এখানে আমাদের রান্না হবে আজকে পুরি ফল দিয়ে আর সিম দিয়ে আলু দিয়ে নাকি। এই যে এখন আমাদের ডালটা বাগাতে হবে। এই যে ডালটা ই করা হয়ে গেছে, প্রেসারে সিজ দিলে কয়েক সিজে সিদ্ধ হয়ে যায় না আম্মু, তাড়াতাড়ি হয়ে যায়। আর ডালের মজাই হয় বাগারে, বাগার যার যত সুন্দর হবে ডালটা ঠিক ততই স্বাদ হবে আর কি। ডাল দিলে 10 মাস জোরে ডাল দিতে হয়, আসলে ডাল দিলে সেই ডাল স্বাদ লাগে না। আর এই যে এখানে সিম আর আলু কাইটা নিচ্ছে, এটা আম্মু ভাজি করবে। এটা ভাজি করলে ভালোই লাগে, আমি মোটামুটি খাইতে পারি, অত বেশি খাইতে পারি না আর কি। এই দেখেন এখানে আমার দাদি শাশুড়ি আমার জন্য শাক পাঠাইছে। আমি জাস্ট গেছিলাম শিনকে নিয়ে ঘুরাইতে, আর এরই মধ্যে শাক দেখা আমি বললাম যে ভালোই তো, মজার শাক। এটা লাউয়ের শাক রান্না করছে না, থাক দিছে। আমি এটা বাটি কি দিয়ে দিব আম্মু? পরে দিব না, বাটি যাবো। আমার দুষ্টু ছেলে, ওই যে আমার দুষ্টু ছেলে কই, দেখে দেখে কালার খুব পছন্দ করে। কালারটা একটু কম্বল, এটা কম্বল।
তোমার 5 লাখ টাকা ভালো 5 লাখ টাকা ভালো কম্বল না পাতলা গায়ে দিই না তোদের নিচে বিছানো হয় ওই যে ওর জন্য বিছাই দিই ঠান্ডা যায় না লাগে বিছানা ঠান্ডা হয়ে থাকে বিছানা ঠান্ডা হয়ে থাকলে মানে সারা রাত্রেও গরম হয় না এই কম্বলটা বিছাই দিলেও খুব সুন্দর আরামে ঘুমাইতে পারে সোনা বাবার জন্য সব সোনা বাবা এই দেখেন আমার চাচা শ্বশুর হচ্ছে আজকে বালিয়া মাছ না কি বলে বালিয়া মাছ কিনে পাঠাইছে মেনু বালি আবার কি নাম আমার শাশুড়ি যে নাম বলে আমি বালিয়েছি না তাই জানি না হইলো এক বালি হইলো কিন্তু এই পদ্মা নদীর পানিতে বাইলা মাছ হয় বেশি জানেন বালুর ভেতরে মাছটা বেশি হয় মাছগুলো খুব সুন্দর তরতাজা লাগতেছে ফিরে তুলতে নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে না কাইটা রাইখা দেন এই মাছ তুলতে হবে একবেলা একটু কষ্ট করলেই হয়ে যায় আর কি সব মাছে রাখি কয়বার চচ্চড়ি করবেন কাকি এটা 5 বার নাকি জানি একটু একটু করে করবেন এইসব মাছ আবার একটু চচ্চড়ি দিয়ে অনেক ভাত খাওয়া যায় সত্যি কথা জানেন তো আলু দিয়ে যদি চচ্চড়ি করা যায় একটু ভাজা ভাজা তাইলে তাই মো সসের গেলে দেব না মনে হচ্ছে বেশি লোভ বুঝছেন জায়গা করেন তো একটু আমি ভিডিও করি আমি কোন জিনিসটা তোর না দেখাই বলো তো দেখ না ধরটা তো হচ্ছে না এই জর্গা উঠছে না হচ্ছে না ভিডিও জর্গা লাগছে না আসলে আমরা জর্গাই করতে পারি না করতে করতে গলায় বসে গেছে আমার আল্লাহ যাক মাছগুলো কাটতে সময় লাগবে আসলে না বেশি সময় লাগবে না এই মাছ কাটা সহজ কাটা মনে নাই হয় তো না বেশি ও বেশি সময় লাগবে না কিন্তু রাইকে দিলে পয়সা যাবে পয়সা যাবে। এই মাছ বেশিক্ষণ ভালো টাটকা থাকতে চায় না তা শীতের জন্য সুখের লাগি চাহে প্রেম প্রেম মেলে না শুধু সুখ চলে যায় ওই দেখেন সে তার দাদার সাথে ঘুরে আসলো বাড়িতে নিয়ে আসছে হ্যাঁ আরো ঘুরবে নাকি সিধা সুদা হবে ওই আবার আইসো এরকমই দেখো কোন গেছিলে বলো তো বলো আল্লাহ রেখা মসজিদ লোকে নেই আসবিরা ওই দেখু কি দাদা অনেক দূরে গেছিলেন এবার আবার কুলে উঠবো হাত বাড়াই দিতেছে দাদারে আসো আসো আবার পরে হয়েছে দেখেন আপু হাত পায় পরে উঠবি না আজকে সারাদিন আমার ছেলে ঘুমাচ্ছে না আজকে সবাই একটু অবাকই হচ্ছিলাম কারণ ও দিনের বেলা 1-2 বার তো ঘুমায় বাট সকালবেলা একটু উঠে একটু 10 মিনিটের মতো ঘুমায় আর ঘুমায়নি তো সারাদিন ওকে নিয়ে আর কি সময় পার করলাম আমি আর এখন হচ্ছে খাওয়ার টাইম ও খায় ওর দাদির কাছে তো ওর দাদি হচ্ছে খাওয়াচ্ছিল ওকে আর আমি এদিকে হচ্ছে ভাজি করতেছিলাম তো আজকে যেহেতু রান্নাঘরে বসছি এখন টুকটাক বসি আর কি আম্মু বলে যে করো কারণ এখন তার আম্মু রান্না ওই যে সিন্নে খাওয়াইতে গেলে আমি বলে যে একটু রান্না টান্না করি তো ওই যে আজকে ভাবছি যে ভাজিটা আমিই করব তো রান্নাঘরে বসেছি এখন দেখা যাক কতটুকু হয় আর কি ভুলে যায় কারে ছেড়ে কারে চাই ভুলে এরা সুখের লাগি চাহে প্রেম প্রেম মেলে না শুধু সুখ চলে যায় এমনই মায়ার ছলনা এরা সুখের লাগি চাহে প্রেম উঠায় নেই সবার আগে উঠে আগে নিজের বিছানাটা যদি ক্লিন থাকে দিন শেষে বিশ্রামের জায়গা এটা আসলে এই বিছানার চাদরটা খুব সুন্দর আসলে সবাই আমার এই বিছানার চাদরটা খুব পছন্দ করেছেন আসলে আমার এই বিছানার চাদরটা খুব সুন্দর তো আমি আমার মাথায় অনেক দিন পরে মানে আমার চুলে তেল দিব অনেক দিন দিই না ঠান্ডার কারণে আসলে এখন এই যে আমার বানানো নিজের বানানো হ্যান্ডমেড হোমমেড যাই বলতে পারেন একটু দিয়ে তা আবার শ্যাম্পু করে নেব এখন আর তেল দিতে অত একটা ভালো লাগে না শাশুড়ির মাছ কাটা শেষ যাক অবশেষে যুদ্ধে জয়ী দাদি আসলো তো এই জন্য আপনি আসলে তাড়াতাড়ি করতে পারলেন হ্যাঁ অনেক মাছ ছিল হ্যাঁ যাক ভালো ছেলে দেখেন অবস্থা দেখেন কি রে বাবা দুষ্ট হয়ে গেছো তুমি বসে বসে দোল খাচ্ছ
ওরে ওই যে ওর বড় আপু আসছে, ওরে দোলনায় উঠতে দেখবো রোজাইফা কান্দে কান্দে গেছে, ওরও উঠতে ইচ্ছা করছে। বাচ্চা কাচ্চা এমনই হয়, একজনের দেখা দেখা আরেকজনের ইচ্ছা করে, পরে উঠলে তুমি দুষ্টু। আজকে হচ্ছে আমি আমার ফেসে অ্যালোভেরা দেব, তাইটাও রাখবো আমি একটু। এই যে নিজেদের আছে আসলে তাজা তাজা কাইটা। তো এখন হচ্ছে আমি আমার ফেসে অ্যালোভেরা দেব। আমি অনেক দিন পরে দিচ্ছি আসলে, এই লাস্ট টাইম যখন দিলাম তখন আপনাদের সাথে শেয়ার করছিলাম। এই যে এরকম কুচি কুচি করে কাটবো আর কি, কারণ ফেসে তো আর বেশি লাগে না। এরকম ছোট ছোট করে স্লাইস করে রাখলে যখন দিতে ইচ্ছা করবে তখন দিতে পারবো আর কি, একটু আর হবে না। তো এখান থেকে আমি একটা টুকরো নিই, যেমন এই স্লাইসটা নিয়ে এই দুই পাশ কাটবো। যার বাড়িতে অ্যালোভেরা আছে সে অ্যালোভেরা দিতে পারেন এই যেরকম করে কেটে, আর যার বাড়িতে নাই তার জন্য আপনার হচ্ছে, যার বাড়িতে অ্যালোভেরা নাই সেই যে অ্যালোভেরা এই জেলটা ইউজ করতে পারেন। এই যে জাস্ট এরকম করে করতে থাকবো। একটু চুলকাইতে পারে বাট সবার না। হ্যাঁ চাচি, কোন জায়গায় আসছি দেখি, একটু ছেলেকে দেখাসি। এরকম করে আর কি পুরো ফেসে রাইখা দিব, আর একটু মাসাজ করবো, আসি ডাকতেছে। হলো সিনের দাদি এই মুহূর্তে বাইরে নিয়ে বের হয়েছে, একটু ঘুরবে টুরবে। আর এই মুহূর্তে আমাকে চাচি আবার ডাক দিয়েছে, চাচির বাড়িতে বলে সিন গেছে। আমি আবার এই ফেস নিয়ে বের হয়ে গেছি, দেখে আসি আমাদেরই বাড়ি। কই আমার ছেলে? আমার মিয়া ওখানে ছিল, এসি লাসছিল। এবার যে ইকশু আদা কাছে আমার মিয়া সেই জোরে চিল্লাচ্ছে। বাবা তুমি এই দোলনায় দোল খাচ্ছ? আল্লাহ, এখন তো আর এই বাড়ি থেকে যাবেই না, তোমার এই দোলনা লাগবে। তাই তো দেখতেছি, যাবে না। যাবে না। আল্লাহ, অনলাইন থেকে নিছিলে এটা? ভালোই তো, এটা গাছের সাথে বাঁচলে। আমি এটি 500 টাকা দিয়ে নিয়েছিলাম। শক্ত পক্ত আছে এটা আবার। ওরা 400 টাকা দিয়ে নিল। আমি বাইরে তো আছে, এটা আরামে বড়রাও ইউজ করতে পারবে। আমি লাস্ট টাইম নিলাম, আমার দামটা মাহি ছিল, মাহিটা কি সিরিয়ে গেছে নাকি? না আছে। সেনেহার অনেকদিন আগের হলে ড্যামেজ পয়রা টয়রা যাইতে পারে বাচ্চা কাচ্চা। না 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 খুব শক্ত। বাবা ওই মাহিটার কথা বললাম যে অনেকদিন আগের হলে ড্যামেজ হয়ে যেতে পারে না। ওরা কয়দিন আগে কিনলো, ও আচ্ছা আচ্ছা। পরে আমরা কিনলাম। সানিমের তো বাইরেই দেয়নি, একদম নতুন। সানিমের তো বাইরেই দেয়নি, তুই আর তোর মেয়ের সাথে আমার ছেলের সাথে তো হিংসা হিংসি কেন, আমি তো এই বুঝতেছি না। ভাই বোন এত হিংসা হিংসা হলো। ওরে আল্লাহ, এ কি হিংসা হিংসি দেখ, আমাদের লোক আবার জরগাটা লাগে থাকে। না আমরা ঝগড়া করব না, কি করতে আমরা ওদের নিয়ে ঝগড়া করব। বড় হলে তখন বলবে এই কয়দিন তুই কি এখন ভাবি আপনার ছেলে আমার মেয়ে দেখতেই পারে না, তোর মেয়ে দেখতে পারে না, আমরা শুরু করে দিলাম। না আমাদের আসলে এরকম হবে না বর্নিং। বাচ্চাদের হবেই আসলে, একসাথে থাকতে গেলে লাগবে উড়াই মারামারি করবে, পরক্ষণ উড়াই আবার একসাথে হয়ে যাবে। যেখানে মানুষ হয়েছে বুঝছো, আমার মারা 8টা যা হিসাব করে দেখেছো, অনেক খালি কতগুলো বাচ্চা করতে হয় না। হ্যাঁ এটা উচিত না। না হলেই হলো, ওরা কাটাকাটি কই দি মারামারি করি, যা ইচ্ছা তাই করে। তাই করো। ওদের টাকাও দেখতে হবে না, একসাথে হয়ে যায়। হ্যাঁ এজন্য বাচ্চা কাচ্চার ঝরগা অনেকেই আছে, আমি অনেকের দেখি বাবা মার উপর দিয়ে আসা পড়ে, এসব করতে হয় না। উস জিনিস নিয়ে ও খেলবে, উস জিনিস হ্যাঁ এটাই তো। এই হচ্ছে ব্যাপার। যাক আমার ননদের সাথে আমার সাথে আসলে এরকম হবে না, কারণ আমরা অনেক ভালো, আসলে অনেক ভালো। গাছে অনেক সুন্দর বড়ই হয়েছে দেখেন, এই মিলটা যেন সারা জীবন থাকে ইনশাআল্লাহ। দোয়া করি যে তোমাদের এই মিলটা দেখেন বড় এখনো বড় বড়ই হয়েছে, তাই দেখেন ডাল ভাঙি দাও। ডাল ভাঙা যাবে না, এগুলা এত বড় বড় হয় এই বড়ইগুলা। এই কাঁচা কাঁচাই ভালো লাগে। এবার বলবো চাচিরে শুকাইতে নাই, বড়ই শুকাইলে পানি পানি বের হয়। দেখেন পুরো গাছ জুড়ে বড়ই, অনেক সুন্দর বড়ই, আমাদের পুরোটা গাছ জুড়ে বড়ই। ডাল টাল ভাঙা যাবো হইতে হইতে। চলে নাম খাইছিস? হ্যাঁ খাওয়া দাওয়া করে আসছি বাড়ি থেকে। চলে নামো। ছেলের আজকে ঘুম নাই কে, আমার ছেলে আজকে ঘুমাইতেছে না,
সেই সকাল থেকে ঘুরতেছে, দুষ্টুমি করতেছে। বাবা ঘুমো দিতে হবে বাবা। দেখেন আমার শ্বশুরের মতো মুখটা করে রাখছে। গোসল করে চলে আসলাম, ফ্রেশ হয়ে গেছি। আজকের এই যে ভাজিটা আমি করছিলাম, এই যে ভাজি হয়ে গেছে, মানে আমি করছি ভাজি। আর কালকের এই যে গরুর মাংস, আর এখানে আছে পাতলা ডাল, আম্মু রান্না করছে এই যে, আর ভাত। আজকে সকালে উঠে আমি ডিম সিদ্ধ খাইনি, আমি হচ্ছে এমনি ভাত খাইছিলাম, কারণ ওই যে সকালে মেডিসিন আছে আমার দাঁতের ব্যথা, তো সেই ব্যথার কারণে দাঁতে একটু ইনফেকশন হয়েছে মাড়িতে, সেই কারণে হচ্ছে সকালে একটু ভারী খাবার খেয়ে, অনেক মেডিসিন আছে 2-3টা, এই জন্য আর কি এটা খাওয়া লাগছে আর কি, একটু ভাত খাওয়া লাগছে। তো সেই ডিমটা আর খাইনি, খাবো করে, তো এখন হচ্ছে সেই ডিমটা আমি খাবো আর কি। তো এই হলো আমাদের দুপুরের খাবার। সিনের বাবা এখন আসেনি, তার জন্য অপেক্ষা করতে করতে আমার এখন 4টা বেজে গেছে। তো আমি এখন খাবো, খেয়ে আমার আবার দুপুরের ওষুধ আছে, সেটাও খেতে হবে। তো আচ্ছা ঠিক আছে, আমি নিজে খাওয়া দাওয়া করে নেই, সে কখন আসবে ঠিক নাই। ফোন দিলাম, ফোনও ধরলো না, মনে হয় শপের কাজে অনেক ব্যস্ত। এই যে সন্ধ্যার সময়, এখন আমার বাবু দুষ্টু করছে। মেও 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 মেও। এই যে বাবু ধিঙ্গা চিকা করি, চলো। এ বাবু ধিঙ্গা চিকা ধিঙ্গা চিকা ধিঙ্গা চিকা ধিঙ্গা চিকা। Yes, yoga, 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 baby, yoga, baby, yoga, baby. আমার yoga, baby, yoga, baby, yoga, baby, yoga, baby. Oh ma. আব্বা আল্লাহ, ও মা রে। শান্তি কলো শান্তি কলে শান্তি কলে, আমার বেবি শান্ত বেবি রে, শান্তি বেবি শান্তি করে রে। আসো এটা খোলা দে। অনেক গরম লাগছে বাবু, অনেক গরম লাগছে তোমার। এবার তুমি দুষ্টু করো, দুষ্টু 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 দুষ্টু, এই দুষ্টু 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 বেবি দুষ্টু 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 দুষ্টু। আমার পেছনে একটা দুষ্টু বেবি আছে, সে এখন খেলা করতেছে। আমার ব্যাগের ভিতরে টোট ব্যাগ আছে, এমন করে ভাববু ও খেলনা না নিতে পারলে এমন শব্দ করে। এই যে এই ব্যাগটা আমি বানাইতে দিছিলাম, আপনারা দেখছিলেন, এর আগে নাকি বানাই দিছিল, বাট অনেক লম্বা হয়ে গেছিল। আমি কাইটা এটা ছোট করে দিতে বলছি, ছোটায়া। তো এখন আর কি সাইজটা ঠিক আছে নাকি দেখেন তো। এটা হচ্ছে হাতে বানানো ব্যাগ, আমার কাছে অনেক ভালো লাগছে। আমার ইচ্ছা হয়েছে এমন একটা ব্যাগ আমি ইউজ করবো। তো এটা কালকে গিয়ে কাপড় লাগিয়ে নিয়ে আসবো আমার টেইলারের কাছ থেকে, ভেতরে কাপড় দিতে হবে। কেমন হয়েছে ব্যাগটা জানাবেন, সাইজটা কি ঠিক আছে কিনা। আমি কিন্তু অলরেডি এরকম ব্যাগ ইউজ করি, সবাই দেখেন। আমি ভার্সিটির জন্য বানাইছি, ফেব্রুয়ারিতে আমার ক্লাস শুরু হয়ে যাবে আর কি। এই যে সিনের বাবা চলে আসছে বাইরে থেকে। হ্যালো, ঠান্ডা কেমন বাইরে? ঠান্ডা নাই, আজ যাইতে পারতে। আমি না ঘুমাই গেছিলাম, তারপর উঠলাম, তোমার ছেলে জ্বালাইতেছে, ঘুমাইতেছে না। আজকে ঠান্ডাই কম। আমাদের জন্য খাবার নিয়ে আসছে আজকে রাতের বেলা, চলুন দেখি। আচ্ছা এই দেখেন ওর বাবা বাইরে থেকে আসছে, আর বাবা কোলে নিতেছে না কেন? আচ্ছা
আমার চুদ না ময়দা। হ্যাঁ আব্বু আব্বু দুষ্টু বেবি, এই যেটা আব্বু? লাগবে চার্জার। না চার্জার ওখানে বিদ্যুৎ আছে, হাত দেওয়া যাবে না। ওখানে শক করবে shock। ওখানে কারেন্ট পিক আপ। ঘুম দিস ওকে, আমি এই চিন্তা করছি আজকে খালি। এই যে আজকে রাতের বেলা স্পেশাল খাবার নিয়ে এসছে। নানুটি কয়টা নিয়ে এসছো? দুইটা কাটা, দুইটাই না, বেশি লাগে না। না আব্বা মোড়েও দেবো না। ওই নিচে পড়ে গেছে, এই সাইডে রাখবো না? হ্যাঁ ওই সাইডে ওই সাইডে। আপনারা সবাই খাওয়ার কোনো ভিডিও দেখলে বলেন যে আমরা নিজেরা একাই খাই, এটা মোটেও না। মাঝে মধ্যে হ্যাঁ আমরা খাই, ঠিক আছে, কিন্তু বেশিরভাগ সময় খাবার আমি আম্মুর সাথে শেয়ার করি না, বলো? হ্যাঁ আম্মু আব্বুর সাথে আমরা খাবার শেয়ার করি। তবে কি এই ঘরে যে আমার লাইটিং ভালো, এই জন্য আমি এই ঘরে ভিডিও করি। তাছাড়া আমরা খাবার কিন্তু একসাথেই খাই। এটা আবার শোনেন, এটা আমরা অন্যরকম নাকি? ক্যামেরাতে সবকিছু দেখায় না। আপনারা মানে কিছু বলতে ইচ্ছা করে না, আবার যাদের মেন্টালিটি এরকম তাদের না বলে আসলে পারি না। কারণ কি বলতো, যে আমরা একই পরিবারে থাকি। আমার ব্লগগুলা কি আমার শ্বশুর শাশুড়ি দেখে না ভাই? শ্বশুর শাশুড়ি দেখলে তখন তো মন খারাপ হবে, যদিও না বলে, আমাকে না বলুক, কিন্তু দেখলে তো তাদের খারাপ লাগবে। এজন্য আমরা কিন্তু যখনই খাই তখন দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ মাঝে মধ্যে আমি যখন বাড়িতে ভালো খাবার থাকে তখন আর আমার খাইতে ইচ্ছা করলে আমি আর শেয়ার করি না, কিন্তু বেশিরভাগ সময় শেয়ার করি না, বলো সিনে বাবা? এটা খুলতে হবে, কেচিতে খাইতে ফেলি। হ্যাঁ না, মিউনিসের কালারটা এমন কে গো, লাল লাল মনে হইতেছে। তা আমি তো আর হচ্ছে রাত্রেবেলা ভাত খাবো না, এই যে আমাদের ডিনার হয়ে যাবে। এই যে আম্মুর প্লেট আর সাজানো হয়ে গেছে, এটা আম্মুর দেশ, ওগুলো আমাদের। ওকে